দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান ইতিপূর্বে শুরু হয়েছে। শুরুতে আমি আলোচনা করছি এই বিষয়ে যে আমাদের আজকাল যে মাহফিল, গতানুগতিক যে মাহফিল গুলো চলছে, এই সমস্ত মাহফিলে দেখা যায় প্রকৃত জ্ঞানী এবং যারা আলোচনা করার যোগ্য, এমন যোগ্য ব্যক্তিদের থেকে আমরা বঞ্চিত হচ্ছি। মূলত মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন তারা প্রকৃতপক্ষে জাতিকে বঞ্চিত করছেন, এটা আমি মনে করি। এর কারণ কি এবং প্রতিকার কি খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বলি। এটা কেন হচ্ছে? কারণ স্বাভাবিকভাবেই আমাদের ভিতরে প্রচলিত একটি নিয়ম আছে, বা আমরা যেটা জেনে আসছি যে আমাদের এলাকার কোনো ইমাম যদি প্রয়োজন হয়, মসজিদে কোনো খতিবের যদি প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমরা সরাসরি আমাদের এলাকার বা এলাকার বাইরে যে বড় প্রতিষ্ঠান আছে, ইলমি ইদারা আছে, মাদ্রাসা আছে, তাদের সাথে আমরা পরামর্শ করি, তাদের থেকে একজন যোগ্য ব্যক্তিকে আনার জন্য চেষ্টা করি। তো এটা হলো একটা ভালো দিক এবং এটাই হওয়া উচিত। কারণ সাধারণ মানুষ যারা মসজিদ কর্তৃপক্ষ থাকেন, তারা কে ভালো, কে নামাজ পড়ানোর যোগ্য, কে ভালো খুতবা দেওয়ার যোগ্য, একমাত্র আলেম উলামা এবং মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন একমাত্র তারাই বুঝতে পারেন এবং তারাই জানেন। এই কারণে তারাই ভালো ইমাম এবং খতিবের সন্ধান দিয়ে থাকেন। এখন কথা হলো, ইমামতি এবং মসজিদের বাইরে যে সমস্ত বিষয় আছে, দ্বীনি মজলিস যেটাকে আমরা ওয়াজ মাহফিল নামে আমরা দেখছি, এখানেও যিনি আলোচনা করবেন, সে আলোচক হিসাবে যাকে আমরা গ্রহণ করব, আমরা একটা ভুল করে থাকি। সেটা হলো, আমরা প্রথমেই আহ কোনো ব্যক্তির কাছ থেকে আমরা কোনো ব্যক্তির নাম শুনি, নাম শুনে আমরা ইউটিউবে সার্চ দিই, অনলাইনে সার্চ দিই। এরপরে আমরা সেই ব্যক্তির আলোচনা যদি ভালো লাগে বা সুর ভালো লাগে, আমি সুরই বলবো, কারণ সাধারণ মানুষ এলেমের গভীরতা না থাকার কারণে তাদের কাছে সুর বা মুখরোচক কেউ কথা বললে আমরা সেটাকেই বড় ওয়াইজ হিসেবে আমরা গ্রহণ করি। তো এটা করার কারণে প্রকৃত যোগ্য যারা বড় বড় মাদ্রাসা শাইখুল হাদিস যারা আছেন, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই সমস্ত জায়গায় ওয়াজ মাহফিলের মতন জায়গায় আলোচক হিসেবে হওয়া থেকে মাহফিল কর্তৃপক্ষই বঞ্চিত করে ফেলেন। এখন এটাই হলো মূল কারণ। এখন যদি মানুষ এটা না করে, যদি মানুষ একজন ওয়াইজ দরকার, বক্তা দরকার, যদি স্থানীয় মাদ্রাসার মুহতামিম বা দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে গিয়ে যদি বলেন যে আমাদের একটা ওয়াজ মাহফিলের আমরা আয়োজন করেছি, একজন যোগ্য বক্তা দরকার, আলোচক দরকার, তো অনেকেই মনে করতে পারেন যে মাদ্রাসা কেন্দ্রিক আমরা যদি খোঁজ করি তাহলে হয়তো এমন কোনো ব্যক্তি দেবেন হয়তো কথা বলবে, কথা বলার যোগ্য না বা কথা ভালো করতে পারবে না। এটা একটি ভুল ধারণা। একটা বিষয় হলো যে আমরা যদি সাধারণ মানুষ কোনো আলোচক বা বক্তার দরকার হয়, যদি আমরা এলমি দ্বারা অর্থাৎ মাদ্রাসার মুহতামিম অথবা মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে যদি আমরা যাই, তো তারাই জানেন যে কে ভালো কথা বলতে পারে, সাথে সাথে সুরও আছে। কারণ সুরটা বর্তমান সময়ের একটি বিবেচ্য বিষয়। তো মূল আলোচনা ভালো করতে পারে, সাথে সাথে লাহানও ভালো আছে, এমন ব্যক্তিদের কিন্তু তারাই সন্ধান দিতে পারে। তো স্বাভাবিকভাবে আমরা এই যে ওয়াজ মাহফিলের বক্তা যখন প্রয়োজন পড়ে, আমরা বড় বড় ব্যক্তি বা যারা প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তিদের সন্ধান জানেন তাদের কাছে না যাওয়ার কারণে দিন দিন অবস্থা আমাদের এমন হয়ে দাঁড়িয়েছে যে মুখরোচক কেউ কথা বলতে পারে, ইউটিউবে বা অনলাইনে ভাইরাল হয়েছে, তাদেরকে আমরা বক্তৃতার এই আসনে বা চেয়ারে আমরা বসিয়ে দিচ্ছি। প্রকৃতপক্ষে অবস্থাটা এমন হচ্ছে যে আমরা সুর পাচ্ছি, আওয়াজ পাচ্ছি, কিন্তু এলমের যে রোহানিয়াত, জ্ঞানের যে গভীরতা, এই গভীর জ্ঞান থেকে আমরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি। তো এর প্রতিকার হলো এটাই যে আমরা যেমন এইভাবে মসজিদের ইমামের জন্য আমরা স্থানীয় মাদ্রাসায় যে তালাশ করি, একজন যোগ্য আলেমের জন্য, যোগ্য খতিবের জন্য যেমন আমরা মাদ্রাসায় গিয়ে তালাশ করি, ঠিক তদ্রুপ ভাবে এলমি একটি মজলিস অর্থাৎ ওয়াজ মাহফিলের মতন জায়গায় প্রধান বক্তা কে হবেন, বিশেষ আলোচক কে হবেন, আমরা যদি ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করি, তাহলে তারা যোগ্য আলেম এবং যোগ্য আলোচনা করতে পারেন এমন ব্যক্তিদেরকেই তারা সন্ধান দিবেন, তাদের মাধ্যমেই জাতি উপকৃত হবে। একটা বিষয়, বনি ইসরাইলদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা জানিয়েছেন, দল্লু ফাআদল্লু, যে পূর্বের সময়ে বনি ইসরাইলদের ভিতরে যারা কেউ কেউ গুমরা হয়েছে আবার অপর কেউ গুমরা করেছে। বিষয়টা কেমন? মানে যোগ্য ব্যক্তির কাছ থেকে মাসআলা গ্রহণ না করার কারণে অযোগ্য ব্যক্তিদেরকে নিজেদের নেতা হিসেবে গ্রহণ করা হয়েছে। তো যে অযোগ্য ব্যক্তি সে নিজেই ভ্রষ্ট, আবার তার কাছ থেকে যখন শরীয়তের কোনো কিছু জানার চেষ্টা করা হয়েছে সে ভুল কিছু বলে দিয়েছে, ভুল ফতোয়া দিয়েছে, যেই কারণে সে নিজেও ভ্রষ্ট হয়েছে এবং একটা জাতিকেও ভ্রষ্ট করেছে। তো মূল কথা হলো যে আমরা যদি ওয়াজের এই ময়দানটাকে আমরা যদি জ্ঞানীদের মূল্যায়ন করতে পারি এইভাবে, যে আমরা ছোটখাটো একটা মাহফিলও যদি দিয়ে থাকি, অনুষ্ঠান করে থাকি, এলমি কোনো আলোচনা সেখানে হবে,
তো সেখানে সর্বোচ্চ পর্যায়ে যিনি জ্ঞানী আছেন, শাইখুল হাদিস আছেন, মুফাসসির আছেন। প্রকৃতপক্ষে আমরা মুফাসসির হিসেবে আমরা কাদেরকে চিনি? আমরা সামাজিক ভাবে বা বর্তমানে গতানুগতিক মুফাসসির হিসেবে আমরা চিনি যারা হয়তো মুফাসসির পরিষদের সদস্য, মাঠে ময়দানে গেয়ে বেড়ায়, তাদেরকে আমরা মুফাসসির হিসেবে মনে করি। কিন্তু প্রকৃতপক্ষে মুফাসসির বা তাফসিরের গভীর জ্ঞান কারা রাখেন? প্রতিনিয়ত যারা দরসে নিজামি, আলিয়া হোক, কওমি হোক, এই সমস্ত প্রতিষ্ঠানে যারা তাফসির পড়িয়ে থাকেন, হাদিস পড়িয়ে থাকেন, তারাই প্রকৃতপক্ষে মুহাদ্দিস, তারাই প্রকৃতপক্ষে মুফাসসির। ইলমের গভীরতা, কোরআন ও হাদিসের গভীর জ্ঞান একমাত্র তাদের থেকেই জাতি যদি পাওয়া শুরু করে, তাহলে জাতি দিন দিন অনেক উন্নতিতে অগ্রসর হতে পারবে। তো জাতি প্রকৃতপক্ষে এমন জ্ঞানীদের থেকে এলেম না নেওয়ার কারণে বা জ্ঞানীদের আলোচনা শুনতে না পারার কারণে জ্ঞান আমাদের অবস্থা হয়েছে এমন যে আমরা সুরের পিছনে শুধু পড়েছি। সুর যেটাকে আমরা ধরে নিয়েছি যে যে কথা বলতে পারবে ভালো, মুখরোচক তোতা পাখির মতন হয়তো ইউটিউব থেকে বা কোনো ভালো আলোচক থেকে কথাগুলো মুখস্থ করেছেন, গভীর জ্ঞান নেই। তো এমন কিছু কথাবার্তা ওয়াজের ময়দানে ছেড়ে দিচ্ছে, ইউটিউবে ভাইরাল হচ্ছে, সেটাকে আমরা যোগ্য আলোচক মনে করে তাদেরকে আমরা যোগ্য আসনে নিয়ে আসছি। এক্ষেত্রে একটি সংক্ষেপে একটা কথা বলে আমি আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। যে সমস্যাটা আমাদের কি হচ্ছে দেখেন, একজন আলোচককে আমরা আলোচক হিসেবে দাওয়াত দিলাম, হয়তো সে গভীর জ্ঞান রাখেন না। আমি তাকে বললাম যে আমাদের এলাকায় সুদের সমস্যা আছে, আপনি সুদ সম্পর্কে আলোচনা করেন। তো ওই ব্যক্তি যাকে ওয়াজের সুরের কারণে নিয়ে আসা হয়েছে, তার ভিতরে গভীর জ্ঞান না থাকার কারণে সে হয়তো ওই ব্যাপারে কোনো কথা বলবেন না বা পাশ কাটিয়ে চলে যাবে। কিন্তু গভীর জ্ঞান যার ভিতরে থাকবে, সে এই সমাজের এই সমস্যা সামনে রেখে এই বিষয়ের গভীর জ্ঞান মানুষের ভিতরে বলবে, সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করবে। এখন একটা বিষয় বললেই যে সুদের ভয়াবহতা বললেই যে সমাজ সংশোধন হবে, বিষয়টা এমন না। সুদের বিকল্প কোন জিনিস, যোগ্য ব্যক্তি এটারও একটা সুরাহা করে দিবে যে সুদের ভয়াবহতা আছে, তাহলে সুদের বিকল্প কি হতে পারে। একটা ওয়াজের ময়দানে শত শত মানুষ আসে, সেখানে হয়তো সবাই সুদখোর না, সবাই সুদ খায় না, সুদের সাথে সবাই জড়িত না। এলেম পাওয়ার জন্য এবং শরীয়তের মাসালা জানার জন্যই তারা ওয়াজের ময়দানে আসে। এখন একজন আলোচককে সুদের ব্যাপারে যখন বলা হবে যে আপনি এই ব্যাপারে কিছু বলেন, সুদের ভয়াবহতা সম্পর্কে তিনি কিছু বলবেন, এরপরে সুদ থেকে বাঁচতে গেলে সমাজের যারা কোটিপতি আছেন, সমাজে লাখপতি আছেন, ধনী ব্যক্তি আছেন, তাদের উপরে কি কি দায়িত্ব, এই দায়িত্ব সম্পর্কে তিনি যখন শরীয়তের গভীর জ্ঞান মানুষের ভিতরে বলবেন, জানাবেন, তাহলে ওই সমাজ থেকে সুদ বিদরিত হবে। ওই সমাজ একদিন স্বাবলম্বী একটি সমাজ হিসেবে গড়ে উঠবে। কিন্তু আমি সুরেলা গলায় সুদের ভয়াবহতা সম্পর্কে বলে গেলাম, সমাজের কি পরিবর্তন সেখানে হতে পারে? তো গভীর জ্ঞান যাদেরকে আছে ওয়াজের ময়দানে আমরা যদি তাদেরকে বসিয়ে দিতে পারি, যোগ্য যোগ্য আলোচক এখনো আছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অসংখ্য কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, যারা হাদিস পড়ান, যারা ফিকহ পড়ান, তাদের আলোচনা শুনলে অবাক লাগে যে কি ইলমে লাদুনি আল্লাহ তাআলা তাদের ভিতরে দান করেছেন। তো এমন যোগ্য ব্যক্তিকে আমরা যদি ওয়াজের ময়দানে আমরা যদি যোগ্য আসনে দিতে পারি, তাহলে আমরা উপকৃত হতে পারবো, মুসলিম জাতি উপকৃত হতে পারবে। একটি প্রবাদ আছে, নাজদিলুন নাসা মানাজিলাহুম, মানুষকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে, যার যেখানে স্থান সেখানে তাকে বসাতে হবে। এখন কথা হলো যে যোগ্য ব্যক্তি হিসাবে ওয়াজের ময়দানে কাদেরকে বসাবো? আমরা মুফাসসির পরিষদের সদস্য হিসাবে একজনকে বসিয়ে দিলাম, প্রকৃতপক্ষে তিনি তাফসিরের কোনো কিতাবই পড়েননি, হয়তো কওমি মাদ্রাসায় হেদায়াতুন নাহু কাফিয়া পর্যন্ত পড়েছেন, অথবা আলিয়া মাদ্রাসায় হয়তো দাখিল পাস পর্যন্ত পড়েছেন বা দাখিল বা আলিম পড়ছেন। তো তাফসিরের জগতে তিনি তো জানেনই। মুফাসসির পরিষদের একজন সদস্য হিসাবে তিনি ওয়াজের ময়দানে মুফাসসির পরিচয় দিচ্ছেন, প্রকৃতপক্ষে তাফসিরের জ্ঞান সে কতটুকু রাখেন? হয়তো তরজমা সুন্দর করে করতে পারবে না, তাফসির তো আর অনেক দূরের বিষয়। তো প্রকৃতপক্ষে আমরা গুণীদেরকে এবং যারা যোগ্য তাদেরকে যোগ্য স্থানে না বসানোর কারণে আমরা বর্তমানে এলেম থেকে শরিয়াতের গভীর জ্ঞান থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই কারণে আজকালকার ওয়াজ মাহফিল আর শরিয়াতের গভীর জ্ঞান পাওয়ার আর মাধ্যম হিসেবে থাকছে না। তো প্রকৃতপক্ষে যোগ্য ব্যক্তিকে যদি আমরা এখনো তালাশ করি, আমরা যদি বড়দের সাথে পরামর্শ করি যে যোগ্য আলোচক দরকার, যোগ্য বক্তা দরকার, এখন আলহামদুলিল্লাহ অনেক যোগ্য ব্যক্তি এমন আছে যে সুন্দরভাবে গোছালো কথাবার্তা বলতে পারেন, সাথে সাথে আবার কণ্ঠ ভালো, সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারেন। এমন ব্যক্তিদেরকে আমরা পাওয়ার চেষ্টা করি, তাদেরকে ওয়াজের ময়দানে নিয়ে আসে তাদেরকে আমরা আলোকসক হিসাবে আমরা তাদেরকে রাখতে পারি। তাহলে একদিক থেকে আমি একটা কথা বারবার বলছি যে জাতি উপকৃত হবে। জাতি উপকৃত কিভাবে হতে পারে এই বিষয়টা যদি আমরা মাথায় নিয়ে, আমরা যদি সমাজ সংশোধনের চেষ্টার কথা মাথায় নিয়ে যোগ্য ব্যক্তিদেরকে আমরা আলোচনার ময়দানে রাখতে পারি, আলহামদুলিল্লাহ একদিন জাতি অনেক উপকৃত হবে। ওয়াজ মাহফিল এটা হলো
দর্সের একটি মজলিসে পরিণত হবে, তালিমের মজলিসে পরিণত হবে। শুধুমাত্র সুরেলা গলায় কেউ কিছু বলে দিবে আর সেটাই শুধু শুনবো, আমলে কোনো কিছু আসবে না বা আমলি কোনো পরিবর্তন আসবে না, এটা হতে পারে না। বর্তমান সময় আর একটা বিষয় বলে দেই, যেহেতু অন্য আলোচক এখনো আসেননি। মূল কথা হলো ওয়াজের মাহফিলটা হতে হবে হয়তো কান্নার মজলিস অথবা কোনো শেখার মজলিস। শিখতেও পারলাম না অথবা আখেরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দ্বারা এক ফোঁটা বস্তু যদি প্রবাহিত না হয়, তাহলে ওই মাহফিলের আর কি মূল্য থাকতে পারে? সঙ্গীত অনুষ্ঠান তো অনেক হয়ে থাকে, ওয়াজ মাহফিল এবং সঙ্গীতের মজলিস যেন এক না হয়ে যায়। সঙ্গীতের মজলিস, ইসলামী নাচ সেখানে আমরা পরিবেশন করি বা ইসলামী নাচ পরিবেশন করা হয়, সেখানে দিনের কিছু কথা গজলের মাধ্যমে বলা হয়, মূল উদ্দেশ্য থাকে যে শুনতে ভালো লাগবে আওয়াজটা। কিন্তু ওয়াজের মাহফিলটা যদি এমন হয় যে শুধুমাত্র সুরের আওয়াজ পাবো, প্রকৃতপক্ষে আমাদের আমলি পরিবর্তন আসবে না, অথবা কিছু শিখতে পারবো না, অথবা চোখ দ্বারা দুপোটা বস্তু প্রবাহিত হবে না, এমন যদি হয়, তাহলে ওয়াজের আর যৌক্তিকতা কিভাবে থাকে? ওয়াজ মাহফিল, ওয়াজ অর্থই তো উপদেশ, শিক্ষা। তো এই শিক্ষা থেকে আমরা বঞ্চিত হচ্ছি প্রতিনিয়ত, যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে মূল্যায়ন না করার কারণে। হতে পারে তিনি হয়তো আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, হতে পারে কওমি মাদ্রাসার একজন মুহাদ্দিস অথবা মুফাসসির, তাদেরকে এই আসনে আমরা কেন বসাতে পারছি না? মাহফিল কর্তৃপক্ষ আসলে তারা জানে না, মূলত তাদেরকে এগুলো বোঝা উচিত, তাদেরকে এটা জানা উচিত যে প্রকৃতপক্ষে এই সমস্ত ওয়াজের আসনে কাদেরকে বসাতে হবে। আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশে প্রতিনিয়ত কত শাইখুল হাদিস আছেন, প্রত্যেকটি দাওরা হাদিস মাদ্রাসায় একজন করে শাইখুল হাদিস আছেন, এবং বিশেষ করে 10 জন মুহাদ্দিস আছেন। তাফসিরের কিতাব হিসাবে তাফসিরে বাইজাবি, তাফসিরে জালালাইন সহ অসংখ্য তাফসিরের কিতাবগুলো দর্সে নিজামিতে পড়ানো হয়। এমন তাফসিরের কিতাব পড়ানোর মতন যোগ্য যোগ্য শিক্ষকগুলো আছেন। আমরা কেন বঞ্চিত হব? আমাদের বঞ্চিত হওয়ার মূল কারণ হলো যোগ্য ব্যক্তিদেরকে আমরা যোগ্য স্থানে বসাতে পারিনি। ওই প্রবাদটা আমি আবারও বলি, নাজদিলুন নাসা মানাজিলাহুম, যে মানুষকে তাদের স্তর অনুযায়ী স্থান দিতে হবে। কাদের স্থান কোথায় আর কাদেরকে আমরা মাথার উপরে তুলে ফেলেছি, যেই কারণে আমরা উপকৃত হতে পারছি না, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে মুসলিম জাতি অবনীত